রাত ঠিক ৩টে। হঠাৎ ঘুম ভেঙে গেল, আর জানালার বাইরে যা দেখলাম আজও চোখ বন্ধ করলে সেটা দেখি। আমি তখন ঢাকার এক পুরনো ফ্ল্যাটে একাই থাকতাম। জায়গাটা একটু নিরিবিলি, পাশের ফ্ল্যাটগুলো বেশিরভাগ সময় খালি থাকত। প্রথম দিকে ভালোই লাগত, কিন্তু ধীরে ধীরে একটা অদ্ভুত নিঃশব্দতা আমাকে গ্রাস করতে শুরু করল। সেদিনও রাত কাছিল অন্য দিনের মতোই। মোবাইল স্ক্রোল করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝিনি। হঠাৎ করেই মনে হলো কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। বুকের ভেতরটা কেমন অস্বস্তি হতে লাগল। চোখ খুলতেই দেখি ঘড়িতে ৩টে। ঠিক তখনই আমার দৃষ্টি চলে গেল জানালার দিকে। আমার ফ্ল্যাটটা ছিল ৩য় তলায়। জানালার বাইরে কোনো বারান্দা নেই, দাঁড়ানোর মতো জায়গাও নেই, কিন্তু তবুও আমি স্পষ্ট দেখলাম একটা মানুষ দাঁড়িয়ে আছে। সাদা কাপড় পরা, স্থির, নড়ছে না। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ঘুমের ঘোরে ভুল দেখছি, কিন্তু না, ওটা সত্যি ছিল। লোকটা ধীরে ধীরে মাথা কাত করে আমার দিকে তাকালো। তার চোখ অস্বাভাবিক ঠান্ডা, যেন জীবিত কারো চোখ না। আমি কাঁপতে কাঁপতে উঠে বসে পড়লাম। রাত ৩টে, আবার ঘুম ভেঙে গেল। এইবার আমি চোখ খুলতে ভয় পাচ্ছিলাম, কারণ জানতাম ওটা আবার আসবে। আমি চুপচাপ শুয়ে রইলাম। বুকের ধরফর শব্দটা যেন পুরো ঘর জুড়ে শোনা যাচ্ছে। মনে হচ্ছিল কেউ যেন খুব কাছ থেকে আমার শ্বাসপ্রশ্বাস শুনছে। হঠাৎ টোক টোক টোক, জানালায় শব্দ। আমার শরীর জমে গেল। ধীরে ধীরে চোখ খুললাম, এবং যা দেখলাম এবার আগের থেকেও ভয়ঙ্কর। সেই লোকটা আবার দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সে আগের মতো স্থির না। তার মাথা ধীরে ধীরে কাঁপছে, যেন ভাঙা পুতুল। আমি সাহস করে খুব আস্তে বললাম, কে কে তুমি? সে কোনো উত্তর দিল না, শুধু তার হাতটা তুলে জানালার কাঁচে রাখল, আর ধীরে ধীরে কাঁচটা ভেতরের দিকে চাপ দিতে লাগল। আমি আতঙ্কে পিছিয়ে দাঁড়ালাম। এটা সম্ভব না, ৩য় তলায় দাঁড়িয়ে কেউ জানালায় চাপ দিচ্ছে। হঠাৎ করে কাঁচে একটা ফাটল ধরল, ক্র্যাক! আমার চিৎকার বের হয়ে এলো, না! ঠিক তখনই সে তার মুখটা কাঁচের খুব কাছে আনল। এইবার আমি তার মুখ পরিষ্কার দেখতে পেলাম। তার চোখ নেই, পুরো ফাঁকা, কালো গর্ত, আর ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি। আমি দৌড়ে দরজার দিকে যেতে লাগলাম, কিন্তু দরজার কাছে পৌঁছতেই থেমে গেলাম, কারণ দরজার নিচ দিয়ে সাদা কাপড় ঢুকছে। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। জানালার বাইরে কেউ নেই, কিন্তু ঘরের ভিতরেই সে দাঁড়িয়ে আছে, আমার ঠিক পেছনে। ঠান্ডা একটা নিঃশ্বাস আমার ঘাড়ে লাগল। সে খুব আস্তে ফিসফিস করে বলল, তুমি আমাকে দেখেছ, এখন তুমি আর একা না। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু কেউ শুনল না। পরদিন সকালে আবার আমি মেঝেতে পড়েছিলাম। সবকিছু আগের মতোই স্বাভাবিক, কিন্তু আমি আর আগের মতো না। আমি ফ্ল্যাটটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। যাওয়ার আগে পাশের এক বৃদ্ধাকে জিজ্ঞেস করলাম, এই বাসায় আগে কিছু হয়েছিল? বৃদ্ধা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি কি রাত ৩টে কাউকে দেখেছ, সাদা কাপড় পরা? আমার গা কাঁটা দিয়ে উঠল। তিনি ধীরে বললেন, অনেক বছর আগে এই ফ্ল্যাটে এক লোক আত্মহত্যা করেছিল। তার পা দুটো ভেঙে গিয়েছিল, উল্টো হয়ে গিয়েছিল পুরো শরীর। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আর আর যারা তাকে দেখে ফেলে? বৃদ্ধা থেমে গেলেন। আমি কাঁপা গলায় বললাম, কি হয় তাদের? তিনি আমার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, সে তাদের ছেড়ে দেয় না। এখন আমি অন্য জায়গায় থাকি, নতুন ফ্ল্যাট, নতুন জীবন, কিন্তু একটা জিনিস বদলায়নি। প্রতিদিন রাত ৩টে আমার ঘুম ভেঙে যায়, আর আমি স্পষ্ট শুনতে পাই, টোক টোক টোক। জানালার ওপাশে সে এখনও দাঁড়িয়ে আছে।